আমার ছেলে মিরাজের আজকে আমি হারাইছি, আমি বুঝি। আমার মিরাজের পাঁজরের ভিতরে গুলিটা লেগেছে, তার ভিতরে গুলিটা এখনো আছে। যাত্রাবাড়ি হানিফ নিচে থানার সামনে কি অপরাধ করেছিল আমার মিরাজ? কেন তাকে আজকে পাত দিতে হলো? এই জন্য দিল দেশের পতাকার জন্য, তার মাথায় পতাকা রাখার জন্য, উনি একটা ভিডিও করার জন্য। আপনারা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, এই জন্য কি আপনাকে কেউ একজন গুলি করে মেরে ফেলবে? এটা কোন দেশের আইন? কিভাবে এইগুলা পারলো? উনি তো একটা মায়ের সন্তান। আমরা ফাঁসি ছাড়া কিছু আর জানি না, জানবো না, জানতে চাই না। আইনকে শ্রদ্ধা জানিয়ে আমরা শহীদ পরিবার, আহত যোদ্ধা, যারাই দেশের জনগণ যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সবার পক্ষ থেকে আজকে সর্বোচ্চ চাচ্ছি ফাঁসি এবং মৃত্যুদণ্ড, যেটা রায়ের মাধ্যমে হবে, আইনের কাঠামোতে হবে। শুধু ওদের তিনজনকে ফাঁসি দিলে হবে না, যারা ভারতে লুকায় আছে সেই সমস্ত অফিসারগুলা, পুলিশ বাহিনী যাত্রাবাড়িতে ইনভলভ ছিল, সবাইকে আইনের মাধ্যমে এনে আইনের কাঠগড়া দাঁড় করে যে যতটুকু শাস্তির প্রাপ্য সবাইকে যাতে শাস্তি দেওয়া হয়, এবং কোনো যাতে যাবজ্জীবন যদি রেগুলার যেদিন দেয়, আমরা কোনোভাবে এটা মেনে নেব না। আমরা রাষ্ট্রের কাছে আবার আপিলের জন্য যাব। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের উপরে আরো কি আছে? আমরা ফাঁসি ছাড়া কিছু আর জানি না, জানবো না, জানতে চাই না। এটা রোডম্যাপ অবশ্যই আছে। যারা আপনার আমার এই দেশের জনগণের ভোটে আগামীতে পার্লামেন্টে যাবেন, সবাই যাতে মিলেমিশে এই জুলাই 5ই আগস্টের রক্ত ধারণ করে আইন করে বাংলাদেশে যে প্রান্তে থাকুক আনা সম্ভব। আমি এটা মনে করি তাদেরকে খুঁজে এনে বাংলার মাটিতে এই জমিনে তাদেরকে যাতে বিচারের কাঠগড়া দাঁড় হয়, তাদেরকে যাতে দেখে আরো যারা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন এই মতো যাতে দোষণ না হয়, আর পুলিশ বাহিনীতে যাতে কোন রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা যাতে না হয়, এই ধরনের ব্যবহার যাতে প্রাণঘাতী অস্ত্র। আপনি দেখেছেন এই অস্ত্র তো পুলিশের হাতে থাকার কথা না, কোত্থেকে নিয়ে আসলো এই অস্ত্র? আমার ছেলে মিরাজের আজকে আমি হারাইছি, আমি বুঝি। আমার মিরাজের পাঁজরের ভিতরে গুলিটা লেগেছে, তার ভিতরে গুলিটা এখনো আছে। যাত্রাবাড়ি হানিফ নিচে থানার সামনে কি অপরাধ করেছিল আমার মিরাজ? কেন তাকে আজকে পাত দিতে হলো? এই জন্য দিল দেশের পতাকার জন্য, তার মাথায় পতাকা রাখার জন্য, উনি একটা ভিডিও করার জন্য। আপনারা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, এই জন্য কি আপনাকে কেউ একজন গুলি করে মেরে ফেলবে? এটা কোন দেশের আইন? কিভাবে এইগুলা পারলো? উনি তো একটা মায়ের সন্তান, উনিও তো শেখ হাসিনার কোনো না কোনো মায়ের সন্তান। ওনারা তো ভাই আছে। উনি যে মায়া কান্দে, উনি তো মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা। যেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমরা কাজ করতেছি, মুক্তিযোদ্ধা যে আগে ছিল ভুয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ভুয়া মুক্তিযোদ্ধা, এবং উনি মুক্তিযোদ্ধাকে কলঙ্ক করেছেন। এবং আগামীতে যে এইসব জিনিসগুলো না হয়, আমরা একটা জবাবদিহিতা সরকার চাচ্ছি। আপনার মাধ্যমে একটা বলি, সেদিন 5ই আগস্টে যাত্রাবাড়িতে আমার চোখের সামনে আমি দেখেছি। আমি ছিলাম কাজলার ড্যামরা রোডের 0 পয়েন্টে 2:30 আমি ছিলাম। আমার সামনে দেখেছি টোকাইরা কিভাবে রাজপথে সবার আগে বুক পেতে ইটা মারছিল। আমি সেই টোকাই বাবাদের সম্মান জানিয়ে বলছি, রাষ্ট্র যাতে আগামীতে ক্ষমতা এসে বেকার যুবককে যারা রাস্তাঘাটে আপনারা দেখেছেন পড়ে আছে, ঘুমায় আছে, নেশা খেয়ে, আর আমরা একটা মাদক মুক্ত একটা সুন্দর দেশ চাই শহীদের বিনিময়ে, যাতে এই বেকার সমস্ত যাতে তাদের একটা কাজ পায়, রাস্তা যাতে ঘুমায় থাকতে না হয়, সেই প্রত্যাশা আপনার মাধ্যমে দেশবাসীর কাছে চাচ্ছি। আমার শহীদের জন্য, শহীদ মিরাজের জন্য দোয়া চাচ্ছি, শহীদ পরিবারের জন্য দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে আপনার মাধ্যমে।